মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন, এখনো পর্যন্ত তেমনটাই খবর। পাশাপাশি সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে, আজ সেই ফাঁড়ি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী অভিজ্ঞান। কখন গিয়ে পৌঁছবেন মুখ্যমন্ত্রী, পরপর যদি একবার সূচিটা বলো। শুভজিৎ, তোমার মাধ্যমে আমাদের দর্শকদেরকে যেটা জানাই সেটা হলো যে গত রবিবার সকালে নির্যাতিতা নাবালিকার মরদেহ কিন্তু উদ্ধার হয়েছিল সূর্যপুরের রেল লাইনের পাশের একটি পুকুর থেকে। আর মঙ্গলবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এসেছিলেন বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে এবং দুটো পরিবার, অর্থাৎ একদিকে যেমন নাবালিকা খুন হওয়া তার পরিবারের সঙ্গে তিনি দেখা করেছিলেন, কথা বলেছিলেন, সেই সাথে ওই হিংসার বলি হয়েছিল একজন নিরীহ অটো চালক ইন্দ্রজিৎ মণ্ডল, তার পরিবারের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং তারপরে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা যেমন গ্রহণ করা হবে, সেই সাথে তিনি আবারও আসবেন সূর্যপুরে এবং সেই কথা কিন্তু রেখেছেন। তারপরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে খুন এবং ধর্ষণের ঘটনায়, তার মধ্যে একজন এনকাউন্টার হয়ে গিয়েছে। তার বাকি যাকে গণপিটুনি দেওয়া হয়েছিল সেই ঘটনাতেও কিন্তু একাধিক জনকে ইতিমধ্যে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। আর যে নির্যাতিতা নাবালিকা খুন হওয়ার পরিবার দাবি করেছিল যে ওই এলাকায় অপরাধ দমন করার জন্য একটি পূর্ণাঙ্গ ফাঁড়ি নির্মাণের, এবং সেই আর্জি মেনেই কিন্তু রাতারাতি দেখা গিয়েছে সূর্যপুর রুরাল আউটপোস্ট সেখানে তৈরি করা হয়ে গিয়েছে। আজকের মুখ্যমন্ত্রী 11:30টার সময় আসবেন নির্যাতিতা খুন হওয়া ওই নাবালিকার পরিবারের সাথে কথা বলার জন্য, এবং রীতিমধ্যেই তাদের বাড়ি যাওয়ার যে রাস্তাটা একেবারে কাদা জল কাদা ভর্তি রাস্তা ছিল সেটাকে কিন্তু সুন্দর একটা রাস্তা বানিয়ে দেওয়া হয়ে গিয়েছে। বাড়ির সামনে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে সর্বক্ষণ, এবং সেই সঙ্গে সঙ্গে রাতারাতি বলা যেতে পারে সূর্যপুরে একটি রুরাল আউটপোস্ট অর্থাৎ ফাঁড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যেখানে মানুষ তারা সেখানে অভিযোগ জানাতে পারবেন, অর্থাৎ দূর থেকে বারুইপুর থানাতে এসে তারা অভিযোগ জানাতে আর হবে না। এবং ওখানে একটি যে ক্যাম্প ছিল সূর্যপুর ক্যাম্প, আমরা যেটা দেখেছি যে গত রবিবার একদল উন্মত্ত মানুষ সেখানে গিয়ে ক্যাম্পে ভাঙচুর করেছিল, পুলিশ কর্মীদেরকে পিটিয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করেছিল, যাতে এই ঘটনা যাতে না ঘটে সেই কারণের জন্য পর্যাপ্ত পরিমাণে সেখানে কিন্তু পুলিশ কর্মী থাকবে। শুধু তাই নয়, মহিলা সংক্রান্ত যে কোনো অভিযোগ কিন্তু এবার সূর্যপুর এই যে ফাঁড়ি সেখানেও কিন্তু অভিযোগ জানানো যাবে। আর এর পাশাপাশি যে ইন্দ্রজিৎ মণ্ডল বাবা মায়ের চোখের সামনে থেকে কার্যত তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে রাস্তায় তাকে পিটিয়ে খুন করা হয়েছিল, তার পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করার কথা। বেশ, ইতিমধ্যেই যেহেতু তাদের ধন্যবাদ অভিজ্ঞান। বারুইপুরে গণধর্ষণ খুন এনকাউন্টার, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের সঙ্গে সরেজমিনে সিআইডি আধিকারিকরাও। শনিবার আর মঙ্গলবার ঠিক কি ঘটেছিল বারুইপুরে সূর্যপুরে, দায়িত্ব নেওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডি। গতকাল বিকেল 5টার কিছু পরে ফরেন্সিকের টিম পৌঁছে গেছিল, একেবারে জল কাদা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছতে হয় ফরেন্সিক টিমের সদস্যদের। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। এখানে এলেন কি দেখলেন বা কি করলেন? এগুলো আমাদের সুপিরিয়র অফিসার মাননীয় অধিকর্তা শ্রী অঞ্জন চক্রবর্তী মহাশয় উনি আপনাদেরকে জানাবেন। এমনি আপনারা দেখলেন সমস্ত? হ্যাঁ, আপনারাও তো দেখলেন, ওই আমরা দেখলাম, এখানে চেষ্টা করলাম।